বস আমার মাফ করে দেন না বস। আমার ভুল হয়ে গেছে বস, আমি আর জীবনে করবো না বস, এই যে কাম করছি বস। আমি করি, আমার একটা ফ্যামিলি আছে, সংসার আছে, বাচ্চা আছে, বউ আছে, মা আছে বস। আপনি এটা একটু বুঝেন বস, আমার মাফ করে দেন না বস, আমার মাফ করে দেন। আমি আর জীবনে করবো না, আপনার দুটো পায়ে ধরে বস, আমার মাফ করে দেন। বস বস আমার ভুল হয়ে গেছে বস, ভুল হয়ে গেছে বস, বস ভুল হয়ে গেছে, আর বস আমার ভুল হয়ে গেছে। রে আর ভুল লাগে স্যার মাফ করছে না আর ভুল করছে নয় ভুল হয়ে গেছে না কি করা উচিত আমার মাফ করা উচিত আমার করে দিতে ওই বাস তোর মাফ করে দিতে ভাই। আমার মনটা না আজকে অনেক কিলে দেন আজকে ভালো কিলে তোর মাফ করে দিছি তুই খুশি না মাফ চাইছো শুধু মাফ করে দিছি যা আর কিছু লাগবে তোর আর কিছু লাগবে না শুধু মাফ লাগবে না মাফ চাইছি আমার সোনা ভাই একবার লে মাফ করে দেখি ভাই অনেকদিন ধরে তো আমাকে আর কাজ কাম করি না, কাজ কাম তো করতে হবে ভাই। হাতে বেশ কিছু কাজ আছে ভাই, ঠিক আছে, কাজ করতে হবে ভাই। ভালো মতো কাজ কর। জি ভাই। কি খাবি রুটিটা খাবো কোনটা খাবি এটা ভাই এটা কত 10 টাকা ভাই 8 টাকা আছে ভাই আমার কাছে 8 টাকা দেই ভাই তাও হবে না। ভাই দেন ভাই আমরা ভাই খুব গরিব মানুষ ভাই ছোট বোনটা খাইবার চাইছে ভাই দেন ভাই হাই মামা, ওরা কি খাইতে চাই দাও, বিল আমি দেবো। হ্যাঁ মামা দাও, বিল পয়সা দিব, দাও। ভাই আপনি কত ভালো ভাই ভাই আপনি কি ভালো মানুষ ভাই সারাটা দিন ধরে ঘুরতে আসি দুটা ভাই বিনে ভাই কিছু খাওয়ার ভাই নেই ভাই বাইরে সালাম কর বাইরে সালাম কর এই থাকস কই? আঙ্গু ভাই থাকার জায়গা নাই বাপ জন্ম দিয়ে গেছে গা মা গেছে গা মইরা ভাই বাড়ি ঘর নাই রাস্তার মানুষ রাস্তায় থাকি বাড়ি ঘর নাই তো গো? আচ্ছা ঠিক আছে, বাড়ি চিনোস? না ভাই ভাই তোকে থাকার ব্যবস্থা করবো। ভাই কিন্তু অনেক বড় দিলের মানুষ। তাইলে তো আঙ্গুর চিন্তা নাই রে ভাই আল্লাহ আপনার বাঁচা রাখ ভাই আঙ্গুর দুইটা ভাই বোনের ভাই কিচ্ছু নাই ভাই মালটা গেলে সুন্দর আছে ভাই, মালটা লয়ে এলাম ভাই। হ্যাঁ ভাই লয়ে লো।
তুই খা তুই আবার লিয়ে আয়। হ্যাঁ বাবু 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 সারাটা দিন ধরে কিছু খায় না। কি খাবে কি খাবে? বাবা কি খাবো দাও তো, কি খাবো কি খাবা? একটা রুটি খাবো ভাই। না না রুটি খাও রুটি খাও রুটি খাও, সারাদিন ধরে কিছু খায় না। আপনার ভাই ভালো মানুষ ভাই। আরে না তুমি কি খাও, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে তাহলে চলো। আরে এই বস্তা ফেলো, তোমার বিক্রি করে খাওয়া লাগবো না। দেখছো ভাই কত বড় বাড়ি দেখছো? হ্যাঁ আল্লাহ গো আল্লাহ, কত বড় বাড়ি ভাই। চলো এবার তোমার বাড়ি তুলে যাবো। কোথায় নিয়ে আসছেন? আরে ও ভাই, আমার বোনদের কোনে নিয়ে গেল ভাই। আরে তোর বোন আছে, ভিতরে আছে, আছে। ভাই ভাই আমি ভাই কি বুঝতে দাম ভাই। আরে জ্বালাচ্ছে তো, দেখ তোর খিদে লাগছে, কি লাগছে? ও ভাই, হ্যাঁ রাখ, তোকে খাওয়া ব্যবস্থা করতেছে, রাখ। ভাই বাঁচাও ভাইয়া ভাই আমার বোনের কাছে আছে ভাই। আরে রাখ, ভাই ওটা কিছু না, রাখ। ভাইয়া ভাই মিথ্যা ড্রাইভার দেন ভাই। এই, ভাই আমরা দুটো পাই ধরি ভাই। ভাই ভাই আমার বোন আসি লাইতেছে ভাই। এই, ভাই ভাই আমার মিথ্যা ড্রাইভার দেন ভাই দিয়া। ও দিয়া আরে কোথাও না, ভাই ভাই আপনি দুটো পাই ধরি ভাই। ভাই আমার বোনটার কাছে ড্রাইভার দেন ভাই। ভাই আপনি দুটো পাই ধরি ভাই। ভাই ভাই আপনি দুটো পাই ধরি ভাই। ভাই দিয়া 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 রে বোন। ভাই 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 ড্রাইভার দেন ভাই। ভাই ভাই চুপ, কোনো সাউন্ড করবো না। থাকে জায়গায়, ওই দেখতেছি। রাখ, চুপ করবে না। ভাই 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 রিয়া ভাই ভাই কোথায় ভাই কোথায় ভাই ভাই আমার বোনের খাওয়া লাগবে না ভাই ভাই আমার ভাই 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 আমার বুন্ডারকে বাঁচান 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 ভাই হ্যালো
যে আমি তো ফোর্স পাঠাই দিছি। আরে বাবা, রাস্তার মধ্যে জ্যাম থাকতে পারে না, ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। না, বাহির থেকে ভিতর আসলে যত ঝামেলা আমার উপর এসে যায়, বুঝি না, এসব ভালো লাগে না। স্যার স্যার আমার বোনরে বাঁচান স্যার। কি হয়েছে? স্যার ওরা কয়জন মিলে আমার বোনরে দর্শন করতো স্যার, হাসপাতালে গেল লাগলো স্যার। স্যার আমরা কেউ নাই স্যার, ওর অবস্থা খুব খারাপ স্যার। আচ্ছা, এটা থানা, তোর কথা মতো থানা চলে না, ঠিক আছে? আর ওই যে রেপ আর মোটরসাইকেল চুরি তো দৈনন্দিনের ঘটনা। তুই আগে জিডি কর, কি হয়েছে তারপর আমি দেখতেছি। স্যার অবস্থা খুব খারাপ স্যার, হাসপাতালে গেল লাগলো স্যার। পরে জব করতে স্যার। চুপ থাক। এই আবুল সাহেব, এই এদিকে আসুন তো। ইয়েস স্যার। ওর ব্যাপারে শুনে বিস্তারিত ভাবে দেখেন তো কি হয়েছে, ওটা আপনি শুনে জিডি করেন, একটা যান। আসেন স্যার, আমার বোনরে বাঁচান। আসেন এদিকে আসেন। রিয়া, 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 আমার বোনটা মরে গেছে। স্যার দর্শন করেন স্যার, করেন স্যার, আপনি দর্শন করেন স্যার, এই সমাজ দর্শন করুন, রাষ্ট্র দর্শন করুন, ভিডিও করেন স্যার, সারা দেশের মানুষ আমার বোনটারে দর্শন করে মারে ফেলেছে, কোনো বিচার নাই, কোনো বিচার নাই স্যার, আমরা গরিব মানুষ। বোনটা মরে গেছে ভাই, আপনারা স্যার কইলাম স্যার, আপনার কইলাম নিয়ম দেন স্যার, চিনি দিলেন না স্যার, আমার বোনটা মরে গেছে স্যার, আমার বোনটা মরে গেছে, দর্শন কইরা ভাইরা। Allah! Ria! Ria! রকি সিং, আপনার নামে থানায় মামলা করেছে। এরপর যদি তোরে আমার সামনে দেখি, তোরে চামড়া তুইলা পারে খাও। কাজটা ভালো করলি না। রকি সিং, হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে ওসি, জি ভাই। তোর কলিজাটা অনেক বড় হয়ে গেছে তাই না? তুই আমার ভাইয়ের পিছনে ফোর্স লাগাইছো। কি বলছেন ভাই? আমি আপনার পিছনে ফোর্স লাগাবো? তুই বাসায়, ভাই তোরে বাসায় ডাকে। ভাই আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। জি জি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ফোন দিছিলেন আর আপনি বলেন আপনার পিছনে আমি ফোর্স লাগাইছি। ভাই এটা কি বলেন? কি হয়েছে ভাই, একটু বলবেন কি? আসাদ সাহেব, আপনার থানার আগের ওসির নাম রফিক না? জি ভাই, রফিক ছিল, রফিক ইসলাম। খুব ভালো একটা লোক ছিল।
আমার অনেক উপকার করছে, কিন্তু একদিন সামান্য একটু বেয়াদবি করে ফেলছে, মানে ভুল। সন্ধ্যায় জবাই করে দিয়েছে। আমি চাই না সেম পরিস্থিতি আপনার আসে। ভাই আমি কি এমন কিছু করতে বলেন? আমি তো সবসময় আপনার কথা মতো চলতেছি। আপনার থানায় নতুন কেউ আসছে আবুল নামে? হ্যাঁ ওই যে আসছে সেকেন্ড অফিসার। ওকে আমার চিনে না? সিনে মানে ভাই কি হয়েছে একটু বলবেন কি? ও আমার আসছে গ্রেফতার করতে, অ্যারেস্ট। যখন জানলাম যে সে আপনার আন্ডারে, তখন তো আর ঠিক থাকতে পারলাম না। এই জন্য ভাবলাম সামনাসামনি কথা বলি। জবাই করে অনেক আগেই ছাইড়া দিছি, মনে হইতাছে যে ধরা লাগবে আবার। কি রে? হ্যাঁ বস। ভাই ওই কিছুদিন আগে একটা ভিখারি মেয়ের আপনি রেপ করছেন না, আমার একটু আগে জানাবেন না। আর ভাই আপনি টেনশন নিয়েন না, আপনার নামে থানায় কোনো অভিযোগই থাকবো না, আমি সব ওটা ডিসমাস করে দিব। 50,000 টাকা দিয়ে বিদায় কর। ঠিক আছে। ভাই আপনি কোনো টেনশন করেন না, আপনি ইউ আর অনলি রকি কিং। ঠিক আছে ভাই, এই নিয়ে কোনো টেনশন নাই, আপনার নামে থানায় কোনো অভিযোগ কিছুই থাকবে না, সব ছায়ের মধ্যে উদা হয়ে যাবে ভাই। ঠিক আছে, টেনশন করেন না, যে পর্যন্ত আমি আছি। ঠিক আছে ভাই? যাও। আচ্ছা, সালাম আলাইকুম। চলো। নজর রাখ। ঠিক আছে সিগারেট দে। জি ভাই। এর লেগে আমার এত ক্ষতি হচ্ছে না। ওই মায়ারে আমি সর্বনাম রে সরি ছাড়া আমার নাম রকি সিং। ওহো, দেখতে দেখতে আমাদের মেয়ে দুটো তো বড় হয়ে গেল। এবার তো ওদের বিয়ের সাথে ব্যাপারে ভাবতে হবে। তুমি কোন মেয়ের কথা বলছো? আমাদের মেয়ে তো দুইটা। আরে আমি তো আমার বড় মেয়ের কথা বলছি, তাসনুবার কথা বললাম। আরে তাসনুবা তো বিয়ে করতে এত রাজি না, ও তো বলে যে বাবা আমি এখন পড়াশোনা করব। মেয়ে তো চাইবেই না, কিন্তু বাবা মা হিসেবে আমাদের তো একটু দায়িত্ব আছে, তাই না? দায়িত্ব তো আছে, তবু তো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলা যাবে না। তাও ঠিক। তো ওর সাথে কথা বলে দেখি। আর এটা না তুমি পরে বলো, এখন আমাদের যে দাওয়াতের দায়ী আছে তারই কি হ্যাঁ হ্যাঁ ওগো ডাকো, দেখো ওরা যাবে না। হ্যাঁ, যাবে তো, আমি ডাকি মেয়েদেরকে। তাসনুবা, তাসনুবা, মা এদিকে এসো। যাবে না? রেডি হয়েছো? বাবা, কাল তো আমার পরীক্ষা, আমার তো পড়তে হবে। আমি এখন কিভাবে যাব? এই নিয়ে যাবে না? ও তো গেলে আমি কিভাবে থাকবো? তোমরা যাও, আমরা থাকি। এলিনা কোথায়? ও তো গোসল করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু ওরা যাবে না আমরাই যাই। আর শোনো, দুই বোন কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? আচ্ছা যত যত লাগাই থাকো। সাবধানে থাকো, হ্যাঁ? আচ্ছা। আমরা তাড়াতাড়ি চলে আসবো। কাকে চাই? এটা কি শরীফ আঙ্কেলের বাসা? না, এটা কোনো শরীফানদের বাসা না। বললাম তো এটা কোনো শরীফানদের বাসা না। আপনার ভিতরে আসছেন কেন? ভাই ভাই মালার তো আটকাইছি ভাই। হ্যাঁ তাতে আনবে। হ্যাঁ ঠিক আছে, নাই আমরা আসছি।
এই ভালো ধর ভাই গেছে। ভাই আসলে তোমাকে ভাই আমার নাম রকি সিং। আমার চোখে যেটা ভালো লাগে আমি ওটা হাসিল করি। আপু 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 তোর এই অবস্থা কেন? আপু আপু কথা বল। আপু আপু তোর এই অবস্থা কে করছে? কথা বল। আপু কথা বল। আপু কথা বল। আপু কথা বল। নাইম, জি ভাই। আমার বোন তো বাংলাদেশে আসছে পড়াশোনা শেষ করে। ওর যেন কোনো কিছুতে কমতি না হয়। ও কিন্তু আমার কলিজায় থাকে। জি ভাই। আমার 10টা না 5টা না একটা মাত্র বোন। আসসালামু আলাইকুম। কি অবস্থা আসাদ সাহেব? বসেন বসেন। জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আল্লাহ রাখছে ভালো। ভাই আপনার আজকে এত হাসিতে লাগতেছে, ব্যাপারটা কি? খুব খুশিতে আছেন ভাই? ঘটনাটা একটু খুলে কইবেন? না আসলে তেমন কিছুই না। আমার বোন আসছে তো পড়াশোনা শেষ করে বাংলাদেশে, এজন্য একটু ভালো লাগতেছে আর কি। বোন ছাড়া তো আমার আর কেউ নাই, আপনারা তো জানেনই। হ্যাঁ শুনছি। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আমি থাকা অবস্থায় মনে হয় দেখিনি আপনার বোনকে কখনো। না, আমি ডাক দিচ্ছি। হ্যাঁ মানজিয়া, জি ভাইয়া। বসো। ইনি হচ্ছেন আমাদের এই থানার ওসি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি ভাইয়া, আপনি? হ্যাঁ ভালো। আর ও হচ্ছে আমার কলিজার টুকরা, আমার একমাত্র বোন মানজিয়া, যাকে দেখলে আমার বুকটা আনন্দে ভরে যায়। আসলে আদরের জিনিসগুলো এরকম, খুব আদরের বোন তো আপনার, এই জন্যই বুঝতে পারলাম তাহলে কাহিনীটা কি, এখানে কেন এত হাসি খুশিতে আছেন। আসলে মা বাপ ছোটকাল থেকে ছিল না, তো আমি পালন করছি, লালন পালন করে বড় করছি। ভাই আপনার সাথে একটা মেয়ে দেখা করতে আসছে, নিয়ে আয়। ওকে ভাই। পড়াশোনার জন্য অনেক দিন বিদেশে ছিল, খুব খারাপ লাগতো, একা লাগতো, কিন্তু এখন আর একা লাগে না। ভাইয়া মানজিয়া, তুই এখানে? আমি এখানে মানে, এটা তো আমার বাসা। তুই এখানে কেন? তোর বাসা? তোর বাসা না ধানমন্ডিতে? ধানমন্ডিতে তো আছে, ভাইয়া এটা নতুন কিনেছে। বাট তুই কি করে আমাদের বাসার ঠিকানা পেলি? আর শোন, এটা হচ্ছে আমার ভাইয়া, পরিচয় হয় না। আমার কোনো জানোয়ার অমানুষদের সাথে পরিচয় হওয়ার কোনো ইচ্ছা নেই। রেলিয়ানা, কি বলছিস এসব তুই? আমার ভাই জানোয়ার মানে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এইটা আমার ভাই। ও আচ্ছা, এটা তোর ভাই? বুক ফুলে কথা বলতেছিস? অহংকার করতেছিস তোর ভাইকে নিয়ে? তোর ভাই একজন ধর্ষক। তোর ভাই আমার বোনকে ধর্ষণ করেছে, ও মারা গেছে। আর তোর ভাই মতো ধর্ষণকারীরা শুধুমাত্র পোস্টারে পায় মুখোশধারী পুলিশদের কারণে। ছি ভাইয়া, তোমার থেকে এটা আশা করিনি। আচ্ছা, আজকে যদি আপনার মেয়ে বা আপনার বোনকে কেউ ধর্ষণ করতো, আপনি কি সে ধর্ষণকারীকে প্রশ্রয় দিতেন? আমি তো তেমন কিছুই করতে পারবো না, কারণ যে দেশে অন্যায়কে প্রশ্রয় দেয় সেই দেশে আমি সঠিক বিচার পাবো বলে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, আমি কাউকে ছাড়বো না, আমি এর বিচার করেই নেব।
এইসব শোনার জন্যই তো তোমার বাসায় আমি প্রত্যেক মাসে বান্ডিল বান্ডিল টাকা পাঠাই, তাই না? হ্যাঁ, কালকে সকালের মধ্যে এই মেয়ের জবান যদি বন্ধ না করো, আমি তোমার জবান বন্ধ করে দেব। ভাই ভাই আপনি আপনি উত্তেজিত হবেন না ভাই, এটা আমি দেখতেছি, যেভাবেই হোক মেয়ের আমি থামাইতেছি ভাই, আপনি টেনশন নিন না ভাই, প্লিজ উত্তেজিত হন, আমি দেখতেছি ভাই। আসে ভাই, সালাম আলাইকুম। নাইম, বুঝছি ভাই, আর কিছু না। ওসি কিছু করুক আর না করুক, তার আগে তোর সব করতে হবে। যা। ঠিক আছে। রকি সিং এর অপমান, আমার অপমান করে কত বড় সাহস! খারাপ কেন? ভাই রকি সিং এর কোনো ধর্ষণ হয়েছে। রকি সিং এর কোনো দর্শন করছে মানে আমার বোনকে যেন দেখতে রকি সিং আসলে যত তাদের সম্ভব খুঁজে দেয়। রকি সিং আসলে আপনি সারা জীবন রেপ করে গেছেন, আর আপনার বোনকে কে রেপ করছে তাকে খুঁজে বের করার জন্য আছেন আমার কাছে। রকি সিং এই তোর অনেক কাছে আসতেছে না? হ্যাঁ? আমার কথা শুনে তোর অনেক কাছে আসতেছে, অনেক আসতে মন চাইতেছে না? এই ভুলে গেছিস আমি কে? হ্যাঁ, আমার টাকায় তোরা চলস তোর টাকা আমি তো চাই তোকে খানা তুমি রেন্ট করে দিতে পারি, কিন্তু তোরা মানুষের খাই কিন্তু অতটা আমি মানুষ জবাই দিচ্ছি। আমার নাম কি? রকি, রকি সিং। আর এই রকি সিং এর বোন দেখিয়ে দর্শন করছে শুধু ওইটা আপনি প্লিজ আপনি বলেন আপনার সাথে এই আচরণ কে করছে? শুধু তাদের নাম ঠিকানা বলেন, আমি তাদের ধরে আইনের আওতায় উপযুক্ত শাস্তি দেব। প্লিজ আপনি বলেন। ভাই বন্ধু নাই। তোরা নাইমে রেপ করছে না? রকি সিং এর বোন রে নাইমে রেপ করছে, ওরা আমি জবাই দিব, ওরা আমি পাড়ায় খুন করব, পাড়ায়, বুঝছস? আরে পুলিশ, একটারও ছাড়ব না, একটারও না, আমি তোরে জবান দিলাম, একটারও সামনে প্রত্যেকটারে দেখা নেব, প্রত্যেকটারে। চল আমার ভাই, আপনি আপনার বোনের ধর্ষণকারীকে মারার জন্য আপনার মতো রক্ত ঢুকেছে না? আপনি একবার আপনার বিবেককে চিন্তা করুন। আপনি আজ পর্যন্ত যতগুলো মেয়েকে রেপ করেছেন, ধর্ষণ করেছেন, ওদের ভাইও না ঠিক এইভাবে তাদের বোনের ধর্ষণকারীকে খোঁজার জন্য, উচিত বিচার দেওয়ার জন্য ঘুরছে। আচ্ছা ভাই, নাইম আমাকে ধর্ষণ করছে না? নাইমকে ধর্ষণ করা কে শিখাইছে? আপনি শিখাইছেন। আপনি আপনার বিবেককে চিন্তা করেন, আপনি নাইমকে শিখাইছেন না যারা ধর্ষণ করে তাদের মা বোন নেই? প্রকৃতপক্ষে আসল ধর্ষণকারী হচ্ছেন আপনি। আজ আপনার জন্য আমার এই অবস্থা। কি করলাম ভাই? কি করলাম?